বাংলাদেশ হচ্ছে ডিফেন্ডার্স প্যারাডাইস। যুদ্ধ মানেই আমরা খুব কুইক কনক্লুড করে ফেলি, দুই পার্টি মারামারি হয়েছে, জিতে গেছে। নো, ইটস নট সো ইজি, দেয়ার আর ক্রিটিক্যাল মুভস এন্ড আদার থিংস। আপনি যদি এটা জানতে চান যে মিলিটারিলি আমাদের ক্যাপাবিলিটি কি, একটা মুভি আছে না, সম্ভবত ওই মুভির একটা সিন আছে যেখানে একটা ভালুক সম্ভবত আক্রমণ করতে আসে, তখন ওই নায়কটা তখন ইয়াং থাকে, সে একটা বর্ষা নিয়ে আস্তে আস্তে পিছাইতে পিছাইতে একটা ক্র্যাক ফাটলের শেষ প্রান্তে গিয়ে দাঁড়ায়, এবং ওখান থেকে তারপরে ওই ভালুকটা আর আগাইতে পারতেছে না তার বডি সাইজের জন্য, কারণ ওই গ্যাপটা ছোট, এবং ওখান থেকে সে ল্যান্সার দিয়ে বর্ষা দিয়ে মানে ওই ভালুকটাকে মেরে ফেলে। এটাকে বলে পজিশনাল অ্যাডভান্টেজ। পজিশনাল অ্যাডভান্টেজ, ঠিক আছে? আপনি 10 জন মিলে গিয়ে ওরা কিছুই করতে পারবেন না, বিকজ সে এমন একটা জায়গায় দাঁড়াইছে এট এ টাইম একজন হিট করতে পারবে সে, এন্ড হি ইজ ইন এ ভিন্টেজ পয়েন্ট। সো বাংলাদেশ হচ্ছে একটা ভিন্টেজ পয়েন্ট। কিভাবে একটু যদি, এটা আমি ইন্ডিয়ান একজন জেনারেলের বই থেকে ইতালি কোট করি। জেনারেলের নাম হচ্ছে জেনারেল ডিকে পালিত, তার একটা বই আছে এসেনশিয়াল অফ মিলিটারি নলেজ। ওই বইয়ের আরেকটা বই আছে, বইটার নামটা ভুলে গেছি। ওই বইয়ের লাস্টে, মানে ওই বইটা বেসিক্যালি বাংলাদেশের 1971 যুদ্ধের উপরে লেখা, ওই জেনারেলের লাস্টে একটা অ্যানালাইসিস দেওয়া আছে। ওই অ্যানালাইসিসে উনি পরিষ্কারভাবে উল্লেখ করছে বাংলাদেশ হচ্ছে ডিফেন্ডার্স প্যারাডাইস। ওকে, আপনি আফগানিস্তান কখনো দখল করতে পারবেন না। আফগানিস্তানকে কি বলা হয়? সুপার পাওয়ার্স গ্রেভিয়ার্ড। ওকে, দেয়ার আর রিজনস হিস্ট্রিক্যালি এটা বলার। দে আর বিগ মিলিটারি মাইন্ডস, তারা ভেবে চিন্তে বলছে। আলেকজান্ডার বাংলাদেশ অ্যাটাক করার নাই। আলেকজান্ডার ইন্ডিয়াতে আসছিল, জানেন তো? আলেকজান্ডার ইন্ডিয়াতে আসছে, এবং ঝিলম নদী, যেটার ইংলিশ নাম হচ্ছে হেদেসপাস, যুদ্ধের নাম হচ্ছে ঝিলমের যুদ্ধ অথবা হিদেসপাস, ব্যাটল অফ হিদেসপাস। ওই যুদ্ধে আলেকজান্ডারের অপোজিশন ছিল হচ্ছে রাজা পুরু। তো রাজা পুরুর ছিল হাতির বাহিনী, আর আলেকজান্ডারের তো হচ্ছে হর্স ক্যাভেলারি, যেটা ফাইটের এক পর্যায়ে আলেকজান্ডার হারে হারে অবস্থা, ঠিক আছে? তখন কোনো রকমে বিকজ অফ হিজ এক্সপেরিয়েন্স সে হাতির বাহিনীকে অ্যাভয়েড করে সরাসরি পুরুর যে ছোট্ট দলটা ছিল ওইটাকে অ্যাটাক করে। অনেকে এটা নিয়ে একটু বিতর্কও করে যে আগেকার দিনে একটা লেহাজ ছিল যে সরাসরি রাজার বাহিনীকে কেউ অ্যাটাক করতো না, বাট যুদ্ধে আসলে তো কোনো নিয়ম কারণ নেই, জিততে হবে। আলেকজান্ডার পুরুকে এনসার্কেল করে ফেললো। এনসার্কেল করে ফেলে আলটিমেটলি রাজা যখন এনসার্কেলড হয়ে যায়, আপনার বোর্ডে 16 গুটি থাকলেও লাভ নাই আপনি যদি রাজা চেকমেট হয়ে যায়। তখন আলেকজান্ডার পুরুকে জিজ্ঞেস করলো, পুরু তুমি তো হেরে গেছো যুদ্ধে, আমার কাছে কি ধরনের বিহেভিয়ার আশা করো? পুরু তখন আলেকজান্ডারকে বললো, একজন রাজা আরেকজন রাজার সাথে যে বিহেভ করে, সিম্পল। তখন আলেকজান্ডার বললো, আচ্ছা ঠিক আছে, রাজ্য তোমার, আমাকে একটু কর দিও, ট্যাক্স দিও, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা হলো যে আলেকজান্ডারের রেকি টিম আরো এদিকে আসতেছে, এখন এসে ওরা বেঙ্গলের দিকে তাকাইলো। তখন আমাদের দেশটার নাম ছিল গঙ্গারিদ্ধি, আচ্ছা, অথবা ইংলিশে বলে গঙ্গারিডই। এখানে এসে দেখে গিয়ে আলেকজান্ডারকে তাদের যে কমান্ডার ছিল তারা বলল যে বস বলুক, স্যার বলুক, যাই বললে যে স্যার ওই দেশটা ইনভেডেবল না। তো আলেকজান্ডার বললো, কেন? বললো যে স্যার আমরা তো বেসিক্যালি ঘোড়ার ফোর্স নিয়ে ফাইট করি, আমাদের বড় ময়দান লাগে ক্যাভেলারি ম্যানুভারের জন্য। মানে অনেকে যুদ্ধের ব্যাপারটা বোঝে না, অনেকে ভাবে যুদ্ধ মানে হচ্ছে খালি ঝাঁপায় পড়া, হারে করে ইয়ে করে। নো, দেয়ার আর মেনি ম্যানুভার্স। আপনি যদি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর ইয়ারমুক যুদ্ধটা পড়েন, আমার একটা বই আছে এটার উপরে, যেটা কনসিডার করা হয় এখন পর্যন্ত খালিদ বিন ওয়ালিদের ইয়ারমুক যুদ্ধের উপরে সবচেয়ে বড় বই। ইয়ারমুক যুদ্ধের যে মানে ব্যাটেল ম্যানুভার গুলা, 6 দিনের যুদ্ধ, হ্যাঁ, এটা আপনি যদি ইভেন উইকিপিডিয়াতেও পাবেন, আপনি এক এক দিন খালিদ এক এক টেকনিকে ইয়ে করছে। সো আমরা যুদ্ধটাকে ওই যেটা হয় যে যুদ্ধ মানেই আমরা খুব কুইক কনক্লুড করে ফেলি, দুই পার্টির মারামারি হয়েছে, জিতে গেছে। নো, ইটস নট সো ইজি, দেয়ার আর ক্রিটিক্যাল মুভস এন্ড আদার থিংস। আচ্ছা, কেন এটা বললাম? তখন আলেকজান্ডারের যে জেনারেলস ছিল, রেনেসান্সে যারা আসছিল, তারা বললো যে স্যার ওই দেশটা, বাংলাদেশ যে দেশটা আছে, তখনকার নাম ছিল গঙ্গারিদ্ধি বা গঙ্গারিডই, বলে এই দেশটাতে জালের মতো নদী নালা, নদী নালা, রিভার্স, ও জালের মতো নদী নালা। হ্যাঁ, বললো দিস ইজ অ্যান অ্যাবসলিউট রিভারাইন কান্ট্রি। বর্ষাকালে অসম্ভব, আপনি এই দেশে কোনো যুদ্ধই করতে পারবেন না, কারণ এদের মানে ওই ঘোড়া নামাবেন কোথায় আপনি? ইভেন আপনি যে ক্যাম্প করবেন, এই ক্যাম্প পুরো বৃষ্টিতে ভিজে যাবে,
হাঁটু সমান পানি এবং কুইক ফ্লাড হয় এবং ওইখানে আপনাকে জিততে হইলে ফ্ল্যাশ ফ্লাডই হইতো। ইয়েস, বললো যে এখন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওদের নিজস্ব ঘোড়সওয়ার বাহিনী আছে, ওদের নিজস্ব ইনফ্যান্ট্রি আছে। আমাদের ইনফ্যান্ট্রিকে তখন বলতো পাইকস, ঠিক আছে? এখন আপনি পাইক পেয়াদা বরগন্দাজ একটা কথা বলেন না, পাইক, পাইক, that was our ওই বর্ষা infantry. নিয়ে বা Yes, এরকম আজ থেকে 3000 বছর আগে that was our infantry which was known to the world. তো পাইক আছে, ঘোড়সওয়ারের বাহিনী আছে 3000, হাতির বাহিনী আছে প্রায় 2500-এর মতো। অ্যান্ড দ্যাট টু যদি কোনো রকমে বর্ষাকাল চলে আসে তাহলে আছে নেভি। আমাদের দেয়ার আর 100 টাইপস অফ বোটস উই প্রডিউসড। আমাদের মানে দেশে জাহাজ শিল্প ছিল। আপনি এখনো ব্রিটিশ মিউজিয়ামে গেলে পরে চিটাগাঙে বানানো জাহাজের রেপ্লিকা পাবেন। ট্রু ইয়েস। সো দ্যাট ওয়াজ দ্য রিপোর্ট গিভেন টু আলেকজান্ডার। তো আলেকজান্ডার তখন সেকেন্ড থট দিলেন, বলে ওকে লিভ ইট। আর বাই দেন ওনার গ্রিসে অলরেডি বিদ্রোহের একটা খবর উনি পেলেন। দেন হি স্টার্টেড রিকোয়েলিং। অন দ্য ওয়ে ব্যাক ইরাকে সম্ভবত বিষ প্রয়োগ করে তাকে মেরে ফেলা হয়েছিল অ্যাট দ্য ভেরি টেন্ডার এজ, 32 ছিল বোধহয় বয়স তখন। কেন আমি ওই উদাহরণটা আনলাম? বিকজ ডিকে পালিতের যে অ্যানালাইসিস অফ বাংলাদেশ, ওখানে উনি একই কথা বলছেন যে বাংলাদেশ হচ্ছে ডিফেন্ডার্স প্যারাডাইস। তো এই জন্য আমি এটা রিকল করি সবসময়, আফগানিস্তান হচ্ছে গ্রেভিয়ার্ড অফ সুপার পাওয়ার্স। সুপার পাওয়ার গিয়ে ওখানে মরবে, আজ পর্যন্ত পারে নাই কেউ। রাশাতে নেপোলিয়ান ট্রাই করছে একবার, হিটলার একবার ট্রাই করছে। হিটলারের অপারেশনের নাম ছিল অপারেশন বারবারোসা। 2বারই তারা ফেল করছে। কেন? কারণ ওরা যুদ্ধ লাগলেই যুদ্ধ টেনে টেনে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে নিয়ে যায়। আর জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে প্রচন্ড ঠান্ডা। ইভেন হিটলারের জেনারেলরা বলতেছে যে ফুয়েরার যে বুট দিছেন এই বুট দিয়ে সম্ভব না মস্কোতে ফাইট করা, বুট ফেটে যাচ্ছে, ঠিক আছে? অ্যান্ড দেন দে ওয়ার লস্ট। সুইজারল্যান্ডের এবং ইরানের এরকম অ্যাডভান্টেজ আছে, আপনি সুইজারল্যান্ডকে মিলিটারিলি ফাইট করে জিততে পারবেন না, কারণ তার জিওগ্রাফিক মানে স্ট্র্যাটেজিক লোকেশনটাই এমন যে আপনি দুম করে অ্যাটাক করতে পারবেন না। লাইক ইরানও কিন্তু পৃথিবীর এমন একটা জায়গায় আছে যে ইরানকে অ্যাটাক করতে হইলে পার্সিয়া থেকে তো ইরান আসছে, পৃথিবী চালাইছে ওরা এক সময়। সো ওদের যে জায়গা, ওই জায়গাটাতে আপনি সরাসরি ইনভেট করতে পারবেন না। এগুলাকে আমরা মিলিটারি ল্যাঙ্গুয়েজে বলি দেয়ার আর ফিউ ফিজিক্যাল অ্যাডভান্টেজেস যেগুলো ব্লেসড আল্লাহ ওদেরকে দিছে। বাংলাদেশে কি দিছে? এই যে অসংখ্য নদী নালা। আপনি ট্যাঙ্ক চালাবেন কোথায়? আপনি ওই যে ইন্ডিয়ান অর্জুন নাকি যেন ট্যাঙ্ক আছে, আনবেন তো বুঝলাম, চালাবেন কোথায়? আরে ডিকে পালিত তার নিজের বই লিখে গেছে যে বর্ষাকালে যদি আসে তাহলে হাইওয়েতে ট্যাঙ্ক রাখা ছাড়া উপায় নেই। আর হাইওয়েতে ট্যাঙ্ক রাখা মানে হচ্ছে আপনি এনিমি এয়ারফোর্সের মনে করেন যে সিটিং ডাক দিচ্ছেন মারার জন্য, বুঝেন নাই? আচ্ছা, 1971 সালে ওনারা আসছিলেন বলে ওনারা ভাইবে নিয়েছেন যে আমরা বারবার দাওয়াত দিয়ে নিয়ে আসবো। 1971 সালে তো দাওয়াত দিয়ে আনছিলাম, তাই না? ইউ উইল নট বিলিভ, ইন্ডিয়ান ট্যাঙ্ক নদী ক্রস করতে পারতেছে না। বাংলাদেশের লোক 7 পার করে দিচ্ছে নৌকা দিয়ে চারিদিক। মানে দেয়ার ওয়ার এমফিবিএস ট্যাঙ্ক, বাট এমফিবিএস ট্যাঙ্কেরও একটা লিমিটেশন থাকে। এখন বাঙালি এত উৎসাহী, তারা তো জন্ম থেকে সাঁতার জানে। তারা ধরেন হাজার ঝাঁপায় পড়ছে, রশি দিয়ে ধরে 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 যেই ট্যাঙ্ক 3 ঘন্টায় পার হওয়ার কথা ওটা 30 মিনিটে পার করে দিচ্ছে। পাকিস্তান বাহিনী রেডি হওয়ার আগে মনে করেন যে ট্যাঙ্ক এসে হাজির হয়ে গেছে ব্যাটলফিল্ডে। এটা সম্ভব হয়েছে তখন আমরা সাপোর্ট করছি বলে, তাই তো? আর এবার যদি আসে তাহলে কি হবে? হোটেল ক্যালিফোর্নিয়াতে একটা লিরিক আছে না, ইউ ক্যান অলওয়েজ চেক আউট বাট ইউ ক্যান নেভার লিভ। ওয়েলকাম টু দি হোটেল আপনি ক্যালিফোর্নিয়া। চেক আউট করতে পারবেন কিন্তু যাবেন কেমনে এই দেশ ছেড়ে? আপনি ঢুকতে পারবেন, বেরোতে তো আর পারবেন। কেন বেরোতে পারবেন না? আপনার ট্যাঙ্ক আটকে যাচ্ছে, আপনার মনে করেন যা আনতেছেন সব তো বকডাউন হয়ে যাবে, মানে আর বাইরে হইতে পারতেছেন না, আসছে আর আটকে গেছে। আপনি খালি যমুনার আপনি যমুনা নদীর ওই পারেই তো একটু নড়াচড়া করতে পারবেন, কারণ ওইটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ, ওইটা একটু ফ্ল্যাট। তারপরে যত এদিকে আসবেন তত দুশ্চিন্তা। কামরূপ কামাখ্যা কোথায়? কামরূপ কামাখ্যা আছে এখন সিলেটের ওই পাশের যে এরিয়াটা আছে, এইটার ঐতিহাসিক ভাবে কামরূপ কামাখ্যা বলে। ও তো মানে এইখানকার ভৌগোলিক মানে পরিবেশের জন্ম থেকেই রহস্যময় এলাকা এটা। সো ইউ উইল নট বি। সো আমি এটা বলবো না যে উই আর গোয়িং টু ফাইট ইন্ডিয়া অর সামথিং লাইক দ্যাট। নো, উই নিড নট। মানে আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, আমরা আমাদেরকে অলওয়েজ বলি উই আর এ রিভারাইন কান্ট্রি, রাইট? রিভারাইন কান্ট্রি। তো আমার এক নরওয়েজিয়ান ফ্রেন্ড ছিল, রিচার্ড।
তো ওর সাথে ইভেন্ট মিশনে যায়, তো বললো ম্যাপ দেখছে, ম্যাপ দেখে বললো এটা বাংলাদেশ। আচ্ছা দেলোয়ার বলো তো দেখি, তোমরা সবসময় রিভারাইন কান্ট্রি বলো কেন? আজন্ম তো তোমরা লিটোরাল কান্ট্রিও, সমুদ্র তীরবর্তী দেশকে লিটোরাল কান্ট্রি বলে। তো বলছে তোমরা তো আজীবন এই বে অফ বেঙ্গলের কান্ট্রি, তো তোমরা নদীতে প্রাইড নিচ্ছ, সাগরে প্রাইড নাও না। তা আমি বললাম দ্যাটস ওয়াই ইউর ভাইকিংস। নরওয়েজিয়ান যারা ওরা তো ভাইকিংস, তো দ্যাটস ওয়াই ইউর ভাইকিংস। বাট আমরা আসলে আল্লাহ আমাদেরকে এত দিছে